السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم هم بارزون لا يخفى على الله منهم شيء. لمن الملك اليوم؟ لله الواحد القهار. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أشتياك যাবক কেউ তো সঙ্গে যাবে না, মাটির ঘরে রব পড়ে বিছানা বাতি পাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারের দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উসিলায় আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, ধর্ম পেয়েছি, যিনি আমাদেরকে জান্নাতের রাস্তা, জান্নাতের পথ এবং পাথেয় বলে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার যাবতীয় অবলম্বন
যাবতীয় উপায় এবং মাধ্যম যিনি আমাদেরকে বাতলে দিয়েছেন, সেই প্রিয় নবী দয়ার নবীর শানে আমরা আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে গত জুমাতে আমরা আমাদের আলোচনার 20 নম্বর ইসলামের দৃষ্টিতে অহংকার করা, দম্ভ করা, এটাকেও কবিরা গুনাহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কেন এবং এর কিছু কুফল আপনারা জেনেছিলেন। আজকে এই দম্ভ এবং অহংকার সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদেরকে বলছি। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলেছিলাম যে অহংকারের সংজ্ঞা নবীজি মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন যে অহংকার হলো আল কিবরু বাতারুল হক ও গমতুন নাস। যে অহংকার হলো সত্যের বিপক্ষে অবস্থান নেওয়া এবং মানুষকে অবমূল্যায়ন করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সত্য হতে পারে, কিংবা দুনিয়াবি কোনো ইনসাফের বিপক্ষ অবলম্বনও হতে পারে। যেই দৃষ্টিকোণ থেকেই হোক, কখনো সত্যের বিপক্ষে অবস্থান নেওয়াটাকেই ইসলামের দৃষ্টিতে অহংকার হিসাবে উল্লেখ করা হয়েছে এবং মানুষকে অবমূল্যায়ন করা, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটাকে অহংকার হিসাবে বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এখন আপনাদেরকে একটা হাদিস শোনাই। এটা মুসলিম শরীফ, ইবনে হিব্বানে 2 বার আসছে, বাইহাকি শরীফ, তারপরে দারিমি শরীফ, আহমদ শরীফে এই হাদিসটা 3 বার আসছে, তাবরানী শরীফও এই হাদিস 2 বার আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একবার এক লোক খাবার খাচ্ছিলেন। হযরত সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে আকালা রাজুলুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমাল। নবীজির পাশে এক ব্যক্তি খাবার খাচ্ছিল বাম হাতে। নবীজি তাকে বললেন ফাকালা কুল বিয়ামিনিক, বাম হাতে কেন খাচ্ছ, ডান হাতে খাও। এটা বলার পর ওই লোক বলতেছে ক্বালা লা আস্তাতিউ, সে বলল আমি, এটারে বলেন কথ্য ভাষায় যদি ব্যক্ত করা হয় তাহলে পারতাম না। বলছে বাম হাতে কেন খাও, ডান হাতে খাও, পারতাম না। এই ধরনের একটা উত্তর ছিল তার। নবীজি তেমন কিছুই বলেন নাই, নবীজি শুধু বলছেন ক্বালা লাস্তাতাআতা, তুমি কখনো পারবাও না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি বলতেছে তুমি বাম হাতে কেন খাও, ডান হাতে খাও। যিনি বললে এটা ইসলাম হয়ে যায়, ধর্ম হয়ে যায়। যার মুখের কথার কারণে কারোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যিনি বদদোয়া করলে, যিনি রাগান্বিত হলে তার জন্য জাহান্নাম অবধারিত। এমন ব্যক্তি যখন বলে বাম হাতে না খেয়ে ডান হাতে খাও, সে বলে আমি পারতাম না। নবীজিও বলছেন তুমি কখনো পারবাও না। হাদিসের শেষ অংশে আছে মা মানাহুল ইল্লাল কিবির, এই যে সে বলছিল পারতাম না, এটা বলার কারণটা ছিল ইল্লাল কিবির, অহংকারের কারণে। ভাবটা হলো এরকম যে সে বলছে যে কি আমার ডান হাতে খেতে হবে, আমার খাবার আমি যেভাবে সেইভাবে খাবো, অহংকার, দম্ভ। ফলশ্রুতিতে তার পরিণাম কি হয়েছে, ক্বালা ফামা রাফাহা ইলা ফিহি, সে আর জীবনে কখনো ডান হাত মুখের কাছে নিতে পারে নাই। আল্লাহ রসুলের সত্য কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সত্যের বিপক্ষে সে অবস্থান নিয়েছে, এজন্য সে আর কখনো ডান হাতে খেতে পারে নাই। তো মুহতারাম হাজিরিন, এই হাদিসটাও প্রমাণ করে যে অহংকার হলো সত্যের বিপক্ষে থাকা। এজন্য আমরা নিজেদের শক্তি সামর্থ্যের ভিতরে থেকে সবসময় চেষ্টা করব সত্যের পক্ষে থাকতে। আল্লাহ সাময়িক কষ্ট দিলেও এক সময় ঠিকই আমাদের সম্মান দান করবেন, নাজাতের রাস্তাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন।
মুহতারাম হাজিরিন, অহংকার সম্পর্কে একটা ভয়াবহ হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফে এই হাদিসটা তিনবার আসছে, মুসলিম শরীফে এই হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যে মানুষের মধ্যে তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কোনো কথাও বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, অর্থাৎ জান্নাতে যাওয়ার উপযুক্ত করবেন না, কোনো উসিলায় তাদের মাফের রাস্তা আল্লাহ বলে দিবেন না, বের করে দিবেন না, এবং তাদের দিকে আল্লাহর সুদৃষ্টিও থাকবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরঞ্চ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নবীজি বলেন ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম শ্রেণী হলো শাইখুন জানি, বৃদ্ধ জিনাকারী ব্যক্তি। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু স্বভাব ঠিক হয় নাই। যৌবনকালে একটা জেনা করা, অপকর্ম করা, এটা অনেক ক্ষেত্রে মনে করা হয় যে যৌবনের চাহিদার কারণে করে ফেলছে। নবীজি বলেন এমন না, যে বৃদ্ধ মানুষ সে জেনা করছে, এমন ব্যক্তির মাফের কোনো সুরত নাই। দ্বিতীয় নবীজি বলেন মালিকুন কাযযাবুন, দ্বিতীয় হলো মিথ্যাবাদী বাদশা, মিথ্যাবাদী শাসক। তার মিথ্যা বলার দরকারটা কি? সে তো কারো কাছে ধরাবান্ধা না, বরঞ্চ রাষ্ট্রের ক্ষমতা তার কাছে, সে কেন মিথ্যা বলবে? নবীজি বলেন মিথ্যাবাদী শাসকের জন্য এমন শাস্তির ব্যবস্থা। 3 নাম্বার হলো ওয়ালিউন মুস্তাকবিরুন, গরীব অহংকারী ব্যক্তি। অহংকার করার কিছু নাই, কিন্তু খালি ফুটানি। নবীজি বলেন এমন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিও দিবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ রাগে গুসায় তার সাথে কিয়ামতের দিন কথাও বলবেন না, বরঞ্চ এমন অহংকারী ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মুহতারাম হাজিরিন, এছাড়া বুখারী মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন অহংকারের একটা বাস্তব দৃষ্টান্ত নবীজি তুলে ধরেছেন। নবীজি বলেন যে লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা সাওবাহু খোয়ালা, যেই ব্যক্তি অহংকারের কারণে তার পোশাককে জমিনে হেসড়িয়ে হাঁটে, যে ব্যক্তি অহংকারের কারণে, ভাবের কারণে পোশাক হেসড়িয়ে হাঁটে, আল্লাহ তাআলা এমন ব্যক্তির দিকেও কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। এটার দৃষ্টান্ত আমরা বুঝি, উদাহরণ আমরা বুঝি। অনেক সময় লুঙ্গি পরে না, দেখবেন কেউ লুঙ্গি পরে, লুঙ্গি পরার পরে দেখতে হাঁটে, মনে হয় যে ঝাড়ুর কাজ লুঙ্গি দিয়ে হয়ে যায়। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, সেখানেও নবীজি বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পায়জামা, প্যান্ট, লুঙ্গি এগুলো টাকনুর নিচে থাকবে, এই জায়গাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আগুনের স্বভাব কি? আগুনের চরিত্র হলে উপরের দিকে ওঠা, তাহলে পায়ের নিচের অংশে যদি আগুন থাকে, স্বাভাবিকভাবে আগুন তার সারা শরীরটাকে বর্ষ করবে। এটা অহংকারের দৃষ্টান্ত। এজন্য আমরা তো অনেক সময় মনে করি যে নামাজের কাতার শুরু করার আগে অনেক মসজিদে এলান করা হয় যে আমরা প্যান্ট লুঙ্গি থাকলে টাকনুর উপরে উঠে নেই। আসলে মুসলমানদের পোশাকের জন্য একদম এ টু জেড কোনো নাই, কোনো স্ট্রাকচার বানানো নাই, তবে কিছু রুলস আছে যে এই নিয়মের ভিত্তিতে মুসলমান পোশাক পরবে। এজন্য মুসলমানদের পোশাকের, বিশেষ করে মুসলিম পুরুষদের পোশাকের শর্ত হলো, মুসলমান পুরুষ যে পোশাক পরবে নাভি থেকে নিয়ে নাভির হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু ঢাকা থাকতে হবে। আর যদি সে অতিরিক্ত লম্বা করে তাহলে সেটা অবশ্যই টাকনুর উপরে থাকতে হবে। কোনোভাবেই টাকনুর নিচে কোনো সময় পরা যায় না।
এমন না যে নামাজের সময় শুধু টাকনুর উপরে উঠাবে প্যান্ট পায়জামা লুঙ্গি, আর নামাজ থেকে বাইরে হয়ে গেলে অফিসে গেলে আবার টাকনুর নিচে পড়বে, এমন না। আমরা তো ইদানিং অনেক দেখি যে পাবলিক ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে অনেকে পড়ে, কিন্তু তার প্যান্টটাও টাকনুর উপরে। অনেক প্রাইভেট কোম্পানিতে জব করে, তাদের প্যান্টটা টাকনুর উপরে, মানে ইচ্ছা করলে পড়া যায়। কারণ আমি দুনিয়াতে হয়তো একটু কি আমাকে আধুনিক বলবে, সেই লোভে আমি একটু প্যান্টটাকে ঝুলায় টুলে অন্য অন্য ধর্মের মতো রাখছি। কিন্তু আপনি মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে দেখবেন না সে টাকনুর উপরে কাপড় পরছে। সে যদি আমার ধর্মের রুলস ফলো করে টাকনুর উপরে না পড়তে পারে, আমি কেন তার ধর্মেরটা ফলো করে জাহান্নামে যাব? এটা চরম পর্যায়ের বোকামি। কিন্তু উল্টা হয়ে গেছে, মহিলাদের টাকনুর নিচ পর্যন্ত কাপড় থাকবে, পুরুষের থাকবে টাকনুর উপরে, উল্টা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা পায়জামা একটা পরার পর 2 ইঞ্চি সাইড দিয়ে একটু কাটা থাকে। এই কাটা থাকার কারণে ওই যে টাকনুর পর্যন্ত যায় না, বাতাসে উড়ে। আর পুরুষ তো মনে করেন যে পরে নিজের ক্ষতি তো হয়, উপরন্তু আরেকটা চরম মানে ভয়াবহ ক্ষতি হয়, সেটা হলো কোনো ওজর ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া একজন পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত যে জায়গাটুকু, যেটাকে পুরুষের সতর বলা হয়, মানে এতটুকু ডেকে রাখা পুরুষের জন্য সবসময় ফরজ, এটাকে পুরুষের সতর বলা হয়। এই জায়গাটুকু একজন পুরুষের আরেকজন পুরুষ কোনো সময় দেখতে পারবে না। এখন যারা মনে করেন হাফ কোয়ার্টার 3 কোয়ার্টার পরে, বা আমরা যারা কৃষি কাজ করি, পাশার মধ্যে গুঞ্জা দিয়া মনে করেন যে কাজ করতেছি, একদিকে যেমন নিজে গুণাগার হচ্ছি, আমাকে যতজন দেখতেছে তারাও কিন্তু গুনাহ হচ্ছে। কারণ পুরুষের জন্য ডেকে রাখা ফরজ। ইচ্ছা করলেই কিন্তু সম্ভব, অসম্ভব কিছুই না। আমরা লুঙ্গিটা একটু উপরে উঠে নিলেই হইল, বা ওই সময় যদি আমরা লুঙ্গি পরতে সমস্যা হয়, আমরা একটু লম্বা প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত নিয়ে পড়লেই তো হয়ে গেল। ইসলাম তো আমাদের জন্য কঠিন করে দেয় নাই। এর দ্বারা আল্লাহ তাআলা কাজের মধ্যে বারাকা দান করবেন। আমরা যখন আমার নিজের কাজ করতে যে আল্লাহর হুকুমটাকে নষ্ট না করব, আল্লাহ দেখবেন এমন এক জায়গা থেকে বরকত দিয়ে দেবেন আমরা কল্পনা করতে পারবো না। কিন্তু যখন দেখা যাবে যে আমরা নিজেদের কাজকর্মের ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়তে থাকি, দেখবেন সব কিছু ভালো চলতেছে, হঠাৎ করে কোন দিক থেকে এক বিপদ আসছে, এমন ক্ষতি হয়েছে, আমরা হয়তো বুঝতেছি যে হয়তো এটা হওয়ার শুরু হয়ে গেছে, কিন্তু কখনো ভাবিও না যে এটা আল্লাহর হুকুম না পালন করার কারণে আল্লাহ তাআলা এই বিপদ আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের সংস্কৃতি যেটা, মুসলমানের কৃষ্টি কালচার যেটা, আমরা সেটাকে নিয়ে গর্ব করব, সেটাকে নিয়ে আমরা নিজেদেরকে আনন্দিত মনে করব, সেটাকে নিয়ে আমরা নিজেরা সে বিধান পালন করার ক্ষেত্রে আমরা নিজেরা উৎসাহী হব যে আমরা যারা মুসলমান আছি, আমরা অবশ্যই আমাদের প্যান্টগুলা, পায়জামা লুঙ্গিগুলা নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এবং অবশ্যই টাকনুর উপরে থাকবে। এইভাবেই আমাদের পোশাকগুলো পরবো। আমরা আমাদের সন্তানকে এগুলো শিখিয়ে দেব। বাবা হিসাবে, বড় ভাই হিসাবে, পরিবারের মুরব্বীজন হিসাবে এটা আমাদের দায়িত্ব, এটা ফরজ। নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, হজ যাকাতের মতো ফরজ পুরুষের এই সতর ডেকে রাখা, শিখানোর জিনিস এগুলো। তাহলে নবীজি বললেন যারা অহংকারের কারণে নিজের পায়জামাগুলোকে ঝুলাইয়া রাখবে এরকম টাকনুর নিচ পর্যন্ত, আল্লাহ তাদেরকে রহমতের দৃষ্টিও দিবেন না। তিরমিজি শরীফের এক হাদিসে নবীজি বলছেন যারা অহংকারের কারণে টাকনুর নিচে পুরুষদের কাপড় থাকবে, তাদের এই কাপড়গুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। মুহতারাম হাজরিন, সূরা বনী ইসরাঈলের 37 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তোমরা জমিনে দম্ভ ভরে চলবে না, তোমরা অহংকারী হবে না, অহংকার করো না তোমরা। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ বলেন তোমরা কখনোই তোমাদের এই অহংকারের কারণে জমিন ফাটাতে পারবে না। এত শরীরে শক্তি নাই যে অহংকারের কারণে বাপ নিয়ে হাঁটো, দম্ভ করো, এই দম্ভের কারণে জমিন ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালাউ তাবলুগাল জিবালা তুলা,
এবং অহংকার করে পাহাড়ের উপরে থাকতে পারবে না, পাহাড়ের মতো উঁচু হয়ে যেতে পারবে না, জমিনটা ফাটিয়েও দিতে পারবে না। সুতরাং আল্লাহর এই জমিনে তোমরা অহংকারীর মতো চলো না। অহংকারীর মতো চলো না বলতে তোমরা সত্যের বিপক্ষে থেকো না, সত্যকে পাশ কাটিয়ে চলো না, মানুষকে অবমূল্যায়ন করো না। কারণ অহংকার বলতে আমরা হাদিস থেকে এই সংজ্ঞাই পেয়েছি। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের, যে সূরার আরেকটা নাম আছে সূরা মুমিন, একটা তো আছে 18 পারা সূরা মুমিনুন, এটা হলো 24 পারা সূরা মুমিন। এই সূরা আরেক নাম সূরা গাফির। এই সূরা 16 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াউমাহুম বারিজুন, যে সেই দিন কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। অনেক সময় ক্ষমতার কারণে অনেক বড় অপরাধ গোপন থাকে, বা অনেক সময় ছোটখাটো অপরাধ সেটাকে অপরাধ হিসেবে ধরা হয় না, গোপন থাকে। আল্লাহ বলে সব ধরনের অপরাধ সব কিছুই সেদিন প্রকাশ পেয়ে যাবে। এর আরেকটা ব্যাখ্যা হলো হাসরের ময়দানে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। কোনো মানুষের এই শক্তি নাই যে আজকে বিচার হবে হাসরের ময়দানে, আজকে বিচারের ময়দানে আমরা যাব না, এটাও একটা ব্যাখ্যা। অনেক সময় দেখা যায় যে আজকে আদালতে রায় হবে মামলার, এখন মনে বিবাদী পক্ষ যদি মনে করেন এত নাই যায়, তো জজ সাহেব রায় দিবে কিভাবে? এটাও এক ধরনের বিচারটাকে ডিলে করার একটা সিস্টেম। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন হাসরের ময়দানের যে বিচার দিন হবে, কেউ কোনোভাবেই তার শক্তি সামর্থ্য দিয়ে ওই বিচারের কাঠগড়া থেকে কেউ পালিয়েও থাকতে পারবে, সবাই থাকবে ওখানে এবং সব কিছু প্রকাশ পাবে। লা ইয়াখফা আলাল্লাহি মিন শাই, সব আমলনামা সবাই জেনে যাবে, সব প্রকাশ। লিমানিল মুলকু লাহু, এবং আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে যে লিমানিল মুলকু লাহু, যে আজকের এই বিচার দিনের রাজত্বটা কার। কয়েকবার এই আওয়াজ আসবে, আসার পরে আবার বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকের এই বিচার দিবসের একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহর, যিনি হলেন আজকের দিনের জন্য বিচারের ক্ষেত্রে চরম পর্যায়ের প্রচন্ড রকমের কঠোর। অর্থাৎ বিচারাচারের ক্ষেত্রে কোনো ধরনের সামান্যতম সিম্পেথি, সামান্যতম স্বজনপ্রীতি, সামান্যতম কাউকে কোনো ধরনের সুযোগ দিয়ে আজকে বিচার করা হবে না। সব ধরনের কঠোরতা অবলম্বন করে আজকে বিচার করা হবে। এই আয়াতের একটা তাফসীর আসছে এমন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবিল্লাহ আযজা ওয়া জাল আস-সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাহ, যে হাসরের ময়দানে যখন বিচারের দিন কায়েম হবে, আল্লাহর রাগটা, কঠোরতাটাকে বিচারের আগেই মানুষকে বোঝানোর জন্য একটা ব্যবহার করবেন। কেমন ব্যবহার? অনেক সময় আমরা স্কুলে গেলে যে স্যার একটু বেশি রাগী, দেখা গেছে কোনো সময় ক্লাসে ঢোকার পরে স্যারের মুখের দিকে বুঝা দিতাম যে আজকে উল্টাপাল্টা দুষ্টামি একটুও করা যাবে না, কারণ আজকে স্যারের মেজাজ খারাপ। তো বিচারের আগে, হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগেই আল্লাহ কি করবেন? যে ইয়াতবিল্লাহ আযজা ওয়া জাল আস-সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাহ, যে আসমান যত আছে 7টা আসমানটাকে আল্লাহ তাআলা পেঁচাবেন খাতার পৃষ্ঠার মতো। ধরো কোনো বইয়ের মধ্যে 7টা পৃষ্ঠা আছে, এগুলো সবগুলো আল্লাহ তাআলা পেঁচিয়ে ফেলবেন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিল ইউমনা, এবং পেঁচানোর পরে আল্লাহ তাআলা গোটা আসমানটাকে আল্লাহ ডান হাতে নিয়ে নেবেন। এই দৃশ্য দেখার পরে আর কে আশা করবে যে আজকে আল্লাহর মেজাজটা খুব ভালো? একটা রুদ্র মূর্তি ধারণ হবে, আল্লাহ কঠোরতার বহিঃপ্রকাশ ঘটবে। সুম্মা ইয়াকুলু, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হবে আনাল মালিক, যে আমি আজকে এই বিচারের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। আইনাল মুতাকাব্বিরুন,
আইনাল মুতাজাব্বিরুন, এবং ঘোষণা করা হবে কোথায় অহংকারীরা, কোথায় ধম্বকারীরা, তারা কোথায়? কারণ তারাই তো সত্যের বিপক্ষে থাকতো, আল্লাহর বিধানের বিরোধিতা করতো, আজকে তারা কোথায়? এখানেই শেষ না, সুম্মা ইয়াতবিল্লাহিল আরদিন, সুম্মা ইয়াতবিল আরদিন বিশিমালি, অতঃপর এই যে জমিন, গোটা জমিনটাকে, জমিনে আরো যে 7টা ধাপ আছে, এই সবগুলোকে আল্লাহ তারা পেঁচিয়ে ফেলবেন, পেঁচিয়ে আল্লাহর বাম হাতে নেবেন। নেওয়ার পরে আবার আগের মতো আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আনাল মালিক, আমি আজকের দিনের বিচারক, আমি আজকের দিনের বাদশা, আমার একচ্ছত্র বিচারের প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে। আইনাল মুতাকাব্বিরুন আইনাল মুতাজাব্বিরুন, অহংকারীরা কোথায়, দম্ভকারীরা কোথায়, ওই সমস্ত গারদারা মানুষগুলো কোথায়, যাদেরকে আল্লাহর বিধান নবীর সুন্নাত বলার পরেও সত্যের সঠিক তথ্য তাদেরকে দেওয়ার পরে তারা বিরোধিতা করত, তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। এই ঘোষণা দেওয়ার পরে আবার ঘোষণা দেওয়া হবে যে আজকে প্রত্যেক মানুষের আমলের পরিপূর্ণ বিনিময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। লা যুলমা লাহুম, কারো প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। যদিও আল্লাহর মেজাজটা খুব গরম, কিন্তু কাউকে অবিচার করবেন না, ইনসাফ ভিত্তিক বিচারই আল্লাহ তাআলা দান করবেন প্রত্যেককে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট, আল্লাহ তাআলা দ্রুতই বিচার নিতে পারবেন। কোনো ধরনের হট্টগোল হবে না, কোনো ধরনের বেজাল, কোনো ধরনের ব্যত্যয় আল্লাহর হিসাবের মধ্যে ঘটবে না। আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। বিচারের দিন আসন্ন, বিচারের দিন আসন্ন। ওই দিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অপরাধীদের সাহস একদম কমে যাবে। ভয়ে তারা তাদের যেমন প্রাণটা উষ্ঠাগত হয়ে যাবে, এমন ভয় পাবে যে ভয়ে মনে হবে যে ভয়ের কারণে মরে যেতেছে, এখন হিসাব শুরুই হয়নি, এইরকম অবস্থা শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহর পক্ষ থেকে আরো জানানো হবে, মালিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈ ইতা, আজকে কোনো জালেমের জন্য কোনো ধরনের বন্ধু খুঁজে পাবে না, এবং কোনো জালেম কোনো সুপারিশকারীও পাবে না যে তার কথাটা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে উকালতি করবে। শাফিঈ ইতা, যে একজন জালেম ছিল দুনিয়াতে, সে সাহায্যকারী হিসেবে কোনো বন্ধুও পাবে না, এবং এমন কাউকেও পাবে না যে তার পক্ষ থেকে আল্লাহর কাছে উকালতি করবে যে আল্লাহ তাকে মাফ করে দেবে, এরকম কাউকে পাবে না। মুহতারাম হাজিরিন, জালেমদের জন্য এরকম ভয়াবহ সময় অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, এবং যার যেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেগুলো আদায় করার তৌফিক দান করে। অহংকার এবং দম্ভ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, 21 নম্বর কবিরা গুনাহ হলো মদ পান করা অথবা যে কোনো ধরনের মাদক দ্রব্য সেবন করা। এটাও ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটা অন্যতম কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 এবং 91 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন যে হে ঈমানদাররা, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া এবং মূর্তি এবং লটারির তীর, এই যে 4টা বস্তু, মদ, জুয়া,
মূর্তি এবং লটারির তীর, রিজুসুন, এগুলো হলো হারাম। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এগুলো নাপাক বলা হয়েছে। রিজুসুন অন্তত নাপাক। যেমন আমরা শরীরের মধ্যে প্রস্রাব পায়খানা বা গোবর টোবর লেগে গেলে এগুলো নাপাক মনে করি, ইসলাম বলে এই জিনিসগুলো নাপাক, হারাম। আমারই শয়তান, এবং এগুলো শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, মূর্তি এগুলো শয়তানের কাজ, এবং লটারির তীর এগুলো শয়তানের কাজ। তাফসীরের মধ্যে আসে এইখানে লটারির তীর বলা হয়েছে ওই সময় আরবের মধ্যে তীরের মাধ্যমে লটারি খেলা হইতো। যেহেতু এই সম্পর্কে আরেকটা আলোচনা আছে, সামনে বিস্তারিত বলা হবে। এরপরে আল্লাহ বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এই 4টা কাজ ছেড়ে দাও, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, মূর্তিকে ছাড়ো এবং তীরের মাধ্যমে লটারিগুলোকে ছাড়ো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। আমরা দুনিয়াতে দেখি অনেক উচ্চ পদস্থ লোক, অনেক সম্পদশালী লোক, যখন সে মদের মধ্যে জড়ায়, নেশার মধ্যে জড়ায় কিংবা জুয়া খেলার মধ্যে জড়ায়, সে দুনিয়াতে একদম অপদস্থতায় পৌঁছে যায়। তার সম্মান, তার টাকা, অর্থকরী সবকিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ এটাই বলছেন যে তোমরা যদি এই 4টাকে ছেড়ে দাও, মদ, জুয়া, মূর্তি এবং তীর, লটারির তীর, এগুলো ছেড়ে দাও, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। আর যদি না ছাড়ো, টাকা পয়সা থাকলেও তোমরা ব্যর্থ হয়ে যাবে, অভাব অনটনে পড়ে যাবে। এবং আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে নিশ্চয় শয়তান চায় তোমাদের মধ্যে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে, ওয়াল বাগদা, বিদ্বেষ সৃষ্টি করতে, ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। লাগানো ঝগড়া বিবাদ, মদ খাওয়া নিয়া, নেশা করে নেশার টাকার জন্য, নেশার দ্রব্যের জন্য, জুয়া খেলা, জুয়ার টাকা নিয়া, এগুলা শয়তান চায়। শয়তানই মানুষের ভিতরে এই জিনিসগুলো দিয়ে দেয়, যাতে মানুষ নেশা করবে, নেশাগ্রস্ত হয়ে যাবে, ঝগড়া বিবাদ লাগবে, শত্রুতা লাগবে, বিদ্বেষ সৃষ্টি হবে, জুয়ার টাকার জন্য এগুলো করবে। এরপর আল্লাহ তাআলা বলেন আরো শয়তান চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং শয়তান চায় তোমাদেরকে নেশাক্ত করতে, নেশাগ্রস্ত করে দিতে, যাতে করে তোমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাও, নামাজ থেকে বিমুখ হয়ে যাও। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরে আল্লাহ তাআলা দরদ দিয়ে বলেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি উপলব্ধি করবে না, ফিরবে না, বুঝবে না? কত সুন্দরভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলে দিলেন যে মদ, নেশা এবং জুয়া মানুষকে কিভাবে ক্ষতি করে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই মদ খাওয়াটাকে শিরকের পর্যায়ে মনে করতেন, অর্থাৎ ঈমানের বহির্ভূত মনে করতেন। তাদের ভাবনা ছিল এমন, যে ব্যক্তি মদ খাবে সে আবার মুসলমান কিভাবে থাকে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেন নবীজি বলেছেন লাম্মা হুররিমাতিল খামরু মাশা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'দু মিলা বা'দিন, যখন আল্লাহর পক্ষ থেকে মদ হারাম করার বিধান অবতীর্ণ হলো, তখন এক সাহাবী আরেক সাহাবীকে যে বলতেন ওয়াকালু হুররিমাতিল খামরু জুইলাত ইদলাল লিশিরক, তখন এক সাহাবী আরেক সাহাবীকে বলতেন যে মদ তো আল্লাহ তাআলা হারাম করছেন, নেশা দ্রব্যগুলো তো আল্লাহ তাআলা হারাম করছেন, এগুলোর অবস্থান রেখেছেন শিরকের পর্যায়ে। অর্থাৎ শিরক করলে তখন যেমন কোন মানুষ, কোন ইমানদার আর ইমানদার থাকে না, কোন মুসলমান আর মুসলমান থাকে না, যে ব্যক্তি মদ খাইছে সে আর মুসলমানও থাকে না, সে আর ইমানদারও থাকে না। সাহাবায়ে কেরাম এরকম মনে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার দুস্থ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন যে আবু দারদা ওয়ালা তাশরুবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, যে আবু দারদা মনে রেখো তুমি কখনো
মদ পান করবে না। কেননা মদ হলো যত অপকর্ম আছে সব অপকর্ম, সমস্ত গুনাহ, সমস্ত অকল্যাণের চাবিকাঠি হলো মদ আর নেশা। যখন তুমি নেশাগ্রস্ত হবে তখন তোমার দ্বারা যত গুনাহ আছে, যে কোনো গুনাহই হয়ে যেতে পারে। তুমি নেশাগ্রস্ত হলে মানে হলো তুমি যেন সমস্ত অপকর্মের চাবি পেয়ে গেলা। এখন তুমি যে অপকর্ম ইচ্ছা সেটাই করতে পারবে, সুতরাং তুমি কখনো মদ খাবে না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন, আবু দাউদ, মুসলিম এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, যে মদ বলতে আমরা অনেক সময় মনে করি যে বোতল ভর্তি পানি জাতীয় মদ, এরকম হইলেই তো হয়তো মদ। নবীজি এই হাদিসের মধ্যে বলতেছেন যে কুল্লু মুসকিরিন খমরুন, যত নেশাদ্রব্য দ্রব্য আছে সবগুলোই মদ। অকুল্লু মুসকিরিন হারামুন, এবং সমস্ত নেশাদ্রব্য হলো হারাম। অর্থাৎ মদটা হারাম কারণ মদের মধ্যে নেশা আছে, আর নেশা মানেই হলো হারাম। অফি রিওয়ায়াতিন, অপর হাদিসে নবীজি বলেন অকুল্লু খমরিন হারামুন, এবং যত ধরনের মদ আছে সবগুলোতে হারাম। মদ হারাম নেশার জন্য, আর নেশাগত বস্তু আছে সেটাও হারাম। সেটা যদি মদ নাও হয় কিন্তু সেটার মধ্যে নেশা আছে, সেটাও হারাম। অপর এক বর্ণনার মধ্যে নবীজি বলেছেন কুল্লু শারাবিন আসকারা ফাওয়া হারামুন, যেই জিনিস পান করলে নেশা হয়, যেটা পান করলে নেশা হয় সেটাই হলো হারাম। অবি ইবারাতিন, অন্য হাদিসে অন্য শব্দে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, এবং যত ধরনের নেশা দ্রব্য আছে সবগুলোই হারাম। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে এখন যদি ধরেন সরাসরি মদ না, অন্য জিনিসের মধ্যে নেশা বানাইছে, অন্য জিনিস কিন্তু সেটার মধ্যে নেশাদ্রব্য আছে, খেলে নেশা হয় এবং পরিমাণে হয়তো অল্প একটু 5%, 3% এরকম। নবীজি সেই সম্পর্কে কি বলেন? নবীজি বলেন কুল্লু মুসকিরিন হারামুন, যে সব ধরনের নেশাদ্রব্য হারাম। ওমা আসকারা কাসীরুহু ফাকলিলুহু, সুতরাং যদিও নেশার অংশটা পরিমাণে কম হয় তাহলেও সেটা হারাম। নেশা তো হারাম, নেশাদ্রব্য হারাম। এখন কোন জিনিসের 95% হালাল, 5% নেশা, 97% হালাল, 3% হারাম নেশা, নবীজি বলেন এমন হলেও সেটা হারাম। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস বলছি, এটা বলে শেষ করছি, সবগুলো বলা যাবে না আজকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেশার বিষয়ে, মানে এই নেশা থেকে বাঁচার জন্য নবীজি কত ধরনের পন্থা অবলম্বন করতে বলছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরি আশরাত, যে মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূল লানত দান করেন। নবীজি বলেন আসিরাহা, যেই ব্যক্তি মদ বানাবে তাকে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা লানত দেন। ওয়া মুতাসিরাহা, যারা মদ বানানোর ক্ষেত্রে সহায়তাকারী অর্থাৎ মূল কারিগর যে, তাকেও লানত। কারিগরের সহযোগী যারা, তাদেরকেও লানত। অশারিবাহা, যে পান করবে তার জন্য লানত। ও হামিলাহা, যে মদ নেশাদ্রব্য বহন করে নিয়ে যাবে, পান করে না। অনেক মদের ব্যবসায়ীরা আছে, অনেক মাদকাসক্তর বিভিন্ন আইটেম বিক্রি করে, নিজে খায় না, এমন সুফি দরবেশে পাওয়া যায়। নবীজি বলেন সব সমান। এরপর নবীজি বলেন অল মাহমুলাতা ইলাইহি, এবং যে বহন করে নিয়ে যাবে, বাহনকারী, সে বেচেও না কিন্তু জানে এই বেড়ায় নেশা আছে, সে এই নেশা বিক্রেতাকে ডাইট করে, কারণ একটু টাকা বেশি পায়, অবৈধ লেনদেন হবে, এখন একটু তারা তো অবৈধ কাজ একটু বেশি বাড়া দেয়। নবীজি বলেন তারপর জন্য লানত।
ওয়াসাইকাহা, কেউ কেউ আছে মদের বারে চাকরি করে, নবীজি বলেন পরিবেশন করে, এবং পরিবেশনকারীর জন্য সমান গুনাহ। ওয়াবাইয়াহা, কেউ আছে বিক্রেতা, সেও সমান গুনাহগার। এবং নবীজি বলে ওয়া আকিরা সামানহা, এবং কেউ কেউ আছে এর কোনোটার সাথে সম্পৃক্ত না, বানায় না, বেচে না, খায় না, পরিবেশন করে না, কিন্তু পার্সেন্টেজ লয়। এমন দরবেশ আছে যে তোরা ব্যবসা কর, মাসে মাসে পার্সেন্টেজ দেওয়া যায়। নবীজি বলেন যারা এরকম ভাবে নেশাদ্রব্য বিক্রি করার টাকা বক্ষণ করে তাদের জন্য সমান গুনাহ, সমান শাস্তি। এবং নবীজি বলেন অল মুস্তারি আলাহা, যে বিক্রি করবে, অল মুস্তারাত আলাহা, এবং যে ক্রয় করবে সেও সমান গুনাহগার। এবং নবীজি বলেন অফি রিওয়ায়াতিন, অপর বর্ণনা নবীজি বলেন লুইনাতিল খামরু বিআইনিহা, আরে মদের সাথে সম্পৃক্ততে এই যে 10 শ্রেণীর মানুষের জন্য লানত। এছাড়াও মদ নিজেই তো একটা হারাম, একটা নাপাক জিনিস, সুতরাং এটা ছোঁয়া যার কাছে যেভাবে লাগবে সেই তো নাপাক হবে। এরপরে নবীজি আরো বলছেন অফি রিওয়ায়াতিন লানুল্লাহিল খামরা ওয়া শারিবাহা, আল্লাহ তাআলা নিজেও মদকে এবং মদ বক্ষণকারীকে, দুইটাকে আল্লাহ নিজেই লানত করেন। এজন্য মুহতারাম হাজিরিন, মদ খাওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিতে হারাম, কবিরা গুনাহ। মদ বলতে নেশা যেটার মধ্যে আছে, নেশাদ্রব্য খাওয়া, এটা হারাম, কবিরা গুনাহ। যারা খাবে, পরিবেশন করবে, বানাবে, বেচবে, কিনবে, পার্সেন্টেজ নেবে, এবং যারা বহন করবে এবং এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, গুনাহগার হিসাবে সবাই, কুল্লুনা, সবগুলা একদম সমান পর্যায়ের গুনাহগার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হারাম কাজ থেকে বেঁচে থাকার, এবং যারা মনে করতেছে হয়তো মাসে মাসে মদের কোম্পানিতে মদের বেচা বিক্রি করে তাদের থেকে বিভিন্ন পার্সেন্টেজ নেই, বা তাদের থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেই, আমরা তো ওই কাজ করি না, কেউ বাঁচার সুযোগ নেই, সবাই সমান পর্যায়ের গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝা এবং এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এছাড়াও মদ এবং নেশা নিয়ে বিস্তারিত অনেক বিষয় নবীজি বলেছেন, সামনের জুমাতে বলা হবে। আজকে যেগুলো বলা হলো আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। যারা পরে আসেন তারা আল্লাহ